আপনারা জানেন কি তা জানি না, ক্লাস 9-এর বইতে 9-এর ছেলেরা আছে কিনা জানি না, 9-এর বইতে আছে এই পড়াটা, একটা ছেলে আর একটা মেয়ে যদি পীড়িত করে আকাম করে ওটা দোষণীয় না, অপরাধ হিসেবে সাব্যস্ত করা যাবে না, ওদের বিচারের আওতায় আনা যাবে না। যারা বাপ চাচারা আসো, ছেলে মেয়ের মালিক স্কুলে পাঠাচ্ছ, একটু হিসাব মিলাইও। এখন যদি ছেলে আকাম করে কিচ্ছু বলতে পারবা না চাচা, তুমি যদি ছেলেরে বলতে যাও তোমারে সোজা জেলখানায় যাওয়া লাগবে। কথা কন না ঠিক না বেঠিক? আর স্যাররা চিন্তা করছে যখন আমাদের সরকার প্রধান অনুমতি দিয়েছে আকাম কুকাম করা যাবে, ছেলে মেয়ে মহব্বত করে করলে কোনো ব্যাপার না। কক্সবাজারে যাই, কুয়াকাটায় যাই, তারপরে সুন্দরবনে যাই, ওই যে স্বপ্নপুর যাই, আপনাদের এই শিয়ালদায়ও আসে না নাই? কি শিলাইদা দৌত্তরে রবি ঠাকুরের এই জায়গায়, তাই না? এখানেও অনেকে আসে। আমার দোস্ত, আমার তো মনে হয় আমি শিলাইদা যা দেখেছি, কক্সবাজারে প্রতি বছরই আমি যাই, বিমানে আসি, মাহফিলের সুবাদে আল্লাহ তাআলা যাওয়া তৌফিক দেয়। কক্সবাজারে প্রতি বছরে যাই, কুয়াকাটায় যাই, সুন্দরবনে তো যেয়েই থাকি। সুন্দরবনে বিভিন্ন প্রান্ত দিয়ে, ওই সাতক্ষীরা বলেন, শরণখোলা বলেন, বিভিন্ন জায়গা দিয়ে আমি ভিতরে ঢুকেছি প্রশাসনের প্রটোকলে। আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছেন, কিন্তু কোনো জায়গায় শিক্ষা নেওয়ার মতো কিচ্ছু নাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিচ্ছু নাই কক্সবাজারে। কিছু আছে ডলাডলি আর টিপাটিপি। কথা কর না ঠিক না বেঠিক আমার ভাই না? শিক্ষা সফরের আড়ালে আমাদের ছেলেমেয়েরা কুশিক্ষায় শিক্ষিত হয়ে ওদের আমল নামাটা ভারী করে আসে। কথা কর না ঠিক না বেঠিক আমার ভাই না? শিক্ষা সফরে যে ছেলে মেয়ে আড্ডা দেয়, স্যাররাও মাঝখানে সুযোগ নেই। ঠিক বললো ঠিক না বললো ঠিক? কথা কর না ঠিক না বেঠিক? তারপরে তো এখনকার শিক্ষা যে সিলেবাস, পাঠ্যসূচি তো শিক্ষা দিচ্ছে। আপনারা জানেন কি তা জানি না, ক্লাস 9-এর বইতে 9-এর ছেলেরা আছে কিনা জানি না, 9-এর বইতে আছে এই পড়াটা, একটা ছেলে আর একটা মেয়ে যদি পীড়িত করে আকাম করে ওটা দোষণীয় না, অপরাধ হিসেবে সাব্যস্ত করা যাবে না, ওদের বিচারের আওতায় আনা যাবে না। যারা বাপ চাচারা আসো, ছেলে মেয়ের মালিক স্কুলে পাঠাচ্ছ, একটু হিসাব মিলাইও। এখন যদি ছেলে আকাম করে কিচ্ছু বলতে পারবা না চাচা, তুমি যদি ছেলেরে বলতে যাও তোমারে সোজা জেলখানায় যাওয়া লাগবে। কথা কন না ঠিক না বেঠিক? আর স্যাররা চিন্তা করছে যখন আমাদের সরকার প্রধান অনুমতি দিয়েছে আকাম কুকাম করা যাবে, ছেলে মেয়ে মহব্বত করে করলে কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? কি দেশে বাস করছেন আপনারা? বাংলাদেশ। এটা বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আমি মানতে প্রস্তুত নই। 90% মুসলমান যদি দেশে বাস করতো, খোদার কসম বাংলাদেশের সংসদ চলতো কোরআন দিয়ে, ক্যান্টনমেন্ট চলতো কোরআন দিয়ে, গণভবন, বঙ্গভবন আর ডিসি আর টিওনো উপজেলা পরিষদ কোরআন দিয়ে চলতো। কথা না ঠিক না বেটি আমার ভাইরা? 90% মুসলমান মানতে রাজি নাই। যদি মনে করেন চামড়া কাটার নাম মুসলমানি, তাহলে খ্রিস্টানদের মুসলমান বলা লাগবে। চামড়া কাটার নাম যদি মুসলমান হয়, তাহলে বৌদ্ধদেরও মুসলমান বলা লাগবে। চামড়া কাটা যদি মুসলমান হয়, বড় লেটেস্ট হিন্দুদেরকে মুসলমান লাগবে, কারণ হিন্দুরা বর্তমানে চামড়া কেটে সমান করে ফেলাছে। হিন্দুদের ডাক্তার পরামর্শ দিয়েছে, যদি চামড়া না কাটো তাহলে তোমার মারাত্মক রোগ হবে, যে রোগ হবে ও চিকিৎসা করে সারবে না, ক্যান্সার হতে পারে, আরো অন্যান্য রোগ হতে পারে। এই রোগের হাত থেকে বাঁচার জন্য হিন্দুরা চামড়া কেটে সমান করে ফেলছে। তখন কি আপনারা ফতোয়া দেবেন ওরা মুসলমান হয়ে গেছে? কথা কয় না। ওরা স্বাস্থ্য উন্নত করার জন্য ওরা চামড়া কাটতেছে, মুসলমান হওয়ার জন্য না। 71 সালে যখন যুদ্ধ হয়েছিল, আপনারা মুরব্বীরা সাক্ষী দেবেন, 71 সালে যখন যুদ্ধ, তখন পাঞ্জাবিরা হিন্দু আর মুসলমান বাছাই করার জন্য একটা ইন্টারভিউ নিত। इंटरव्यू होच्छे तुम मुसलमान हो, कलिमा पढ़ सकते हो, नमाज पढ़ते हो, अगर कलिमा पढ़ सकते हो कहो, कलिमा कहो, कलिमा तय्यबा कहो, कलिमा शहादत कहो। तो देखा जाच्छे যারা কালিমা পড়তে পারে ওরা মাপ পেয়ে যায়, আর যারা কালিমা পড়তে পারে না ওদের মনে করে হিন্দু গুলি করে মেরে ফেলাই। এখন যারা রাজাকার, যদিও আমরা খারাপ বলি, ওরা চিন্তা করলো এই ইন্টারভিউর মাধ্যমে মুসলমানদের লস হয়ে যাচ্ছে, কারণ মুসলমান অনেক মূর্খ আছে, স্কুল কলেজে পড়ে নাই, ওরা কালিমা পড়তে পারে না। এরকম মুসলমান আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? গন্ড মূর্খ কলমা পড়তে পারেন এরকম মুসলমান আছে। রাজাকাররা চিন্তা করলে মুসলমানদের লস হয়ে যাচ্ছে, হিন্দুরা শিক্ষিত, ওরা মাপ পেয়ে যাচ্ছে। তোরা বললো স্যার যেভাবে ইন্টারভিউ নিচ্ছেন এতে মুসলমানদের লস আছে, হিন্দুরা বেঁচে যাচ্ছে। কে কয়? এই মুসলমান কালিমা পড়তে পারে না, ওরা অশিক্ষিত, হিন্দু শিক্ষিত হওয়ার কারণে ওর কলেমা মুখস্থ আছে, আজান একামত মুখস্থ আছে, আবার সূরা কেরাত মুখস্থ আছে। কারণ আগে তো স্কুলে একটা বই ছিল ক্লাস 5-এ ধর্মীয় শিক্ষা, আছে না নাই?
এখন নাই, আগে ছিল, ছিল না ছিল না? প্রত্যেক ক্লাস ধর্মশিক্ষাটা বই ছিল, ওই ধর্মশিক্ষা বইতে দেখবেন 10টা সূরা ছিল, তারপর তাশাহুদ, দোয়া মাসুরা, দরুদ শরীফ, সানা, এসব দোয়া ছিল, তরজামাও ছিল। তা যদি ছেলেটি স্কুলে পড়ে থাকে তাহলে এগুলো মুখস্থ হতে পারে কি পারে না? আরে হিন্দুরা জিজ্ঞাসা করছে তুমি মুসলমান হো, কালিমা পড় सकते हो? হিন্দু কালিমা পড়তে পেরে মাপ পেয়ে যাচ্ছে, আর মুসলমান ধরা খেয়ে যাচ্ছে, গুলি করে মেরে ফেলাচ্ছে। তো এখন পাঞ্জাবের অবস্থার কি করা যায়? নতুন ফর্মুলা বলো। ওই ফর্মুলা হলো স্যার, যদি মুসলমানদের বাঁচাতে হয় তাহলে মেডিকেল করা লাগবে। কি করা লাগবে? মেডিকেল করা লাগবে। মেডিকেল করলে বোঝা যাবে কে হিন্দু আর কে মুসলমান। সুবহানাল্লাহ। মেডিকেল এখন এক পাশে মেডিকেল শুরু হয়েছে, আর হিন্দুরা যে এলাকায় বাস করে ওরা তো ভয়তে কাঁপা শুরু করেছে, কারণ মেডিকেল করলে তো ধরা খেয়ে যাবো। কথা কর না, ঠিক না বেঠিক? কারণ চামড়া কাটার পরে ঘাটা শুকোবে, তারপর তো মেডিকেল করলে মাপ পাবো। কথা, ঘা শুকানোর সময় লাগবে না? এখন যে যে এলাকায় হিন্দু আছে, আশপাশের মুসল্লি, মুয়াজ্জিন, ইমাম সাহেব তাদের কাছে বলছে কাকা এই যে পাঞ্জাবিরা মেডিকেল করা শুরু করেছে, এখন মেডিকেলে যদি টিকতে হয়, মেডিকেলে যদি মাপ পেতে হয়, তাহলে তো অন্তত 1 সপ্তাহ সময় লাগবে, চামড়া কাটবো, ঘা শুকবে, তারপরে এর আগে যদি চলে আসে তাহলে আমাদের গুলি করে মেরে ফেলাবে। তা আপনারা কি চান আমরা মরে যাই? কারণ না, তোরা মরবি কেন, তোরা 1000 বছর বেঁচে থাক, তোদের মরার দরকার নেই। কাকা খালি একটা লাইন আছে, পাঞ্জাবিরা যারা মসজিদে যায় ওদের আর কিছু বলে না, একটা পাঞ্জাবি আর টুপি দেন, আমরা অন্তত মসজিদে যাই। হিন্দুরা মেডিকেলে মাপ পাওয়ার জন্য, মেডিকেলে যাতে যাওয়া না লাগে, ওরা মসজিদে যাওয়া শুরু করেছে। অনেক হিন্দুরা দাড়ি রেখে দিয়েছে, খুঁটি খুঁটি দাড়ি হয়ে গেছে, আজান দেওয়া শুরু করেছে। 71 সালে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন যারা মুসলমানদের বাড়ি থেকে পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদে যাওয়া শুরু করছিল, ওরা যে পাঞ্জাবি টুপি খুলে দিয়ে আসছে। এই কি ব্যাপার, তোরা পাঞ্জাবি দিয়ে যাচ্ছিস কেন? তাই আমাদের 71 সালে যুদ্ধ শেষ হয়ে গেছে, আর দরকার নাই। কেন কে তোরা মুসলমান না, নামাজ পড়লি যে? কয় না কাকা, আমরা মুসলমান না, আমরা জীবন বাঁচানোর জন্য মসজিদে গেছিলাম। মেডিকেলে যাতে আনফিট না হয়ে যায়, মেডিকেলে ধরা না পড়তে, সেজন্য আমরা মসজিদে গেছি, মুসলমান হওয়ার জন্য নাই। কথা কর না, ঠিক না বেটি? তাহলে চামড়া কাটার না মুসলমানই না, মুসলমান হলে একটা আদর্শ মানার নাম। কথা বলেন না, ঠিক না বেটি? ইসলামের আদর্শ গণ্ডির মধ্যে যদি থাকেন তাহলে আপনি মুসলমান। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাসবিহ তাহলে কোরআন তেলাওয়াত কিচ্ছু নাই, তুই কালিমাই পড়তে পারিস না, তুই মুসলমান না হিন্দু যদি যাচাই করতে হয়, তোরে ন্যাংটা করে আগে কাপড় খুলে দেখা লাগবে তুই মুসলমান না হিন্দু। কথা কর না, ঠিক না বেটি? আমার ভাইরা, এই মুসলমান বাংলাদেশ সংখ্যা বেশি, যার কারণে বাংলাদেশের সংসদে কোরআন যায় না, কোরআন ইসলাম বিজয় হয় না। কথা কন না, ঠিক না বেটি? আমার ভাইরা, 90% নাই, আমি বলি 50% হলে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কথা ঠিক।